ভিউয়ার্স, রংপুরের মডার্ন মোড় থেকে রওনা দিয়েছি দমদমা বাজারের উদ্দেশ্যে। আজ আমি রওনা দিয়েছি একটি অটোতে করে, যাচ্ছি রংপুর ঢাকা হাইওয়ে হয়ে। বর্তমানে রাস্তাটি 6 লেনে সম্প্রসারণ করা হচ্ছে। 6 লেনের রাস্তার দুই পাশে দুটি লেন করা হচ্ছে ভ্যান বা অটো চলাচলের জন্য। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সড়কপথে আন্তঃযোগাযোগ তৈরি এবং বিভিন্ন করিডোরে যুক্ত হওয়া সহ উত্তরের 16টি জেলায় সড়ক যোগাযোগ সহজ করতে নির্মিত হচ্ছে রংপুর ঢাকা 6 লেন মহাসড়ক। মহাসড়কটির কাজ 2020 সালে শুরু হলেও মাঝপথে নানা জটিলতায় হোঁচট খায় প্রকল্পটি, কিন্তু এখন আবার দ্রুত গতিতে এগিয়ে চলছে নির্মাণ কাজ শেষ হলে আধুনিক এই মহাসড়কে কমবে যানজট ও দুর্ঘটনা। অল্প সময়ে পৌঁছানো যাবে উত্তরাঞ্চলের 16টি জেলায়। রংপুর থেকে এই মহাসড়কের একটি অংশ লালমনিরহাটের বুড়িমারি ও পঞ্চগড়ের বাংলাবান্ধা হয়ে পাশের দেশে ব্যবসা বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ রুটের মাধ্যমে ভারত, নেপাল সহ অন্যান্য দেশে সরাসরি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাতায়াতের দূরত্ব কমে আসবে। এটি এশিয়ান হাইওয়ে BBIN ও সাসেকের একটি অংশ। রাস্তার দুই পাশের সবুজ প্রাকৃতিক দৃশ্য এবং যানজটমুক্ত রাস্তা যে কোনো যাত্রীকে বিমোহিত করবে। অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম দমদমা ব্রিজ এলাকায়। ঢাকা রংপুর মহাসড়কে সিটি কর্পোরেশনের শেষ প্রান্তে দমদমা সেতুটির অবস্থান। এখানে সার্বক্ষণিক যান চলাচল করে। রংপুর নগরের ধর্মদাস এলাকায় ঘাঘট নদীর উপর সেতুটি নির্মাণ করা হয়। ঘাঘট নদী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আবলিখানা নামক বিল থেকে উৎপত্তি লাভ করেছে। উত্তর থেকে দক্ষিণ পূর্ব দিকে নদীটি সর্পিল গতিতে গাইবান্ধা শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ফুলছড়ি ঘাট থেকে কয়েক কিলোমিটার উত্তরে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে। প্রাচীনকালে ঘাঘট তিস্তা নদীর একটি গুরুত্বপূর্ণ শাখা ছিল, কিন্তু বর্তমানে এটি তিস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষুদ্র একটি নদী খাতে পরিণত হয়েছে। অধিকাংশ স্থানেই এটি একটি মন্থর স্রোতধারা। আগাছা জন্মে এ স্রোতধারার গতি প্রায় রুদ্ধ হয়ে গেছে। ঘাঘট নদীর সর্বমোট দৈর্ঘ্য 236 কিলোমিটার। নদীর জল প্রবাহিত হওয়ার শব্দ এবং জলের ওপারে নীল আকাশ সবকিছুই ছবির মতো মনে হচ্ছে। তবে নদীর জল, খোলা আকাশ আর চারপাশের সবুজ গাছগাছালি আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে। নদীর দুই পারে উঁচু জমিতে ধান চাষ করা হয়েছে, আর নিচু জমিগুলো এখনও অনাবাদি পড়ে আছে। সেই অনাবাদি জমিগুলোতে গরু ছাগল চরানো হচ্ছে। এখানে এসে দেখা গেল মুক্ত আকাশে পাখিদের কিচিরমিচির ডাক। তারা মনের আনন্দে আকাশে উঠছে। এখন আমি ব্রিজের নিচ থেকে উপরের রাস্তায়। এখানে রাস্তার পাশেই ছোট্ট একটি শাকসবজির বাজার বসে, সেখানে যাচ্ছি। একদম গ্রামীণ পরিবেশে রাস্তার পাশেই বসে এই বাজার। সাধারণত প্রতিদিন বিকেল থেকে বসে এই বাজার। এখানকার সবজি বিক্রেতারা নিজেরাই তাদের জমি থেকে এইসব সবজিগুলো তুলে আনে বিক্রি করার জন্য। শাকসবজিগুলো খুবই টাটকা। এই শাকসবজিগুলো বিকেলেই
জমি থেকে উঠানো হয়। তুলনামূলকভাবে শহরে যে শাকসবজির দাম তার থেকে অনেক কম দামে বিক্রি করা হয় এই সবজিগুলো। এই বাজারে বেলা যত কমতে থাকে ক্রেতা সমাগম ততই বাড়তে থাকে। অনেকে আবার ভ্যানে করে তাদের সবজি নিয়ে এসেছে। বড় রাস্তার পাশ দিয়ে বাজারের ভিতরে যে রাস্তাটি এসেছে সেটি আবার কাঁচা রাস্তা। দোকানপাটগুলো তেমন আহামরি জাঁকজমক নয়, তবে বেশিরভাগ দোকান দেখা গেল সবজির দোকান। বাজারের ভিতর কিছু ক্রেতা এক দোকান থেকে অন্য দোকানে ঘোরাফেরা করছে তাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করার জন্য। এখানে একটি মাছের দোকান দেখতে পেলাম। তিনি বেশ কিছু মাছ নিয়ে বসে আছে বিক্রি করার জন্য। এই মাছ বিক্রেতার কাছে গিয়ে দেখলাম তার মাছের দোকানে একটু লোক সমাগম বেশি। তিনি এখানে নদীর মাছ বিক্রি করছে। সাধারণত খাল, বিল ও নদীর দেশীয় মাছের চাহিদা একটু বেশিই থাকে। শীত আসলেই শীতের জন্য আমরা মজাদার চাল কুমড়ার বড়ি তৈরি করি। শাকসবজির পাশাপাশি কুমড়ো বড়ি ও মাসকলাইয়ের ডাল পাওয়া যাচ্ছে এখানে। এই কুমড়ো বড়িগুলো তরকারিতে খেতে অনেক ভালো লাগে। হরেক রকম টাটকা শাকসবজি নিয়ে বিক্রেতারা বসে আছে ক্রেতার আশায়। শাকগুলো দেখেন একদমই টাটকা, একদম কেবল এই মাত্রই উঠে আনলো, একদমই টাটকা, লক লক করতেছে শাকগুলো। কত করে আটি? 10 টাকা। এখানে সপ্তাহের 7 দিনই বসে এই ছোট্ট বাজার। নানান ধরনের পণ্য কেনা বেচা হয় এখানে, তবে শাকসবজির পরিমাণই বেশি।